এক বিশেষ সমস্যা কিন্তু দেখা দিয়েছে, সেটা হচ্ছে সর্দি কাশি এবং জ্বর। এই সময়টা প্রচন্ড হারে কিন্তু হচ্ছে। তার কারণ হচ্ছে ওয়েদার কিন্তু পরিবর্তন হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা পড়ে গেল, একটু পরে এই সূর্যের প্রখর তাপ, এই গরম পড়ে গেল। এইভাবে এই সময়টা ছোটরা তো অসুস্থ হচ্ছে, বড়রাও কিন্তু অসুস্থ হচ্ছে। আর এই সময় কিন্তু অসুস্থর পরিমাণটা কিন্তু বেড়ে গেছে এই ঠান্ডা গরম। আবার এই সময় তো আবার নিউজে আমি দেখছি যে করোনা করোনা আবার বলে ফিরে আসছে। তো সাবধান থাকবেন, এবং আমি যে ঘরোয়া উপায় যে আলোচনা করব সেগুলোকে দেখতে থাকবেন এবং ফলো করবেন। করোনা আপনার কাছ থেকে 100 গুণ দূরে থাকবে, আসবে না, ফিরেই আসবে না। কিন্তু অ্যালোপ্যাথি যদি ওষুধ খান তাহলে কি 100% কিন্তু ফিরে আসবে। ভাবছেন যে আমার জ্বর হয়েছে, জ্বরের ওষুধ খেয়ে নিব, তাহলে কিন্তু বিরাট ক্ষতি। জ্বর হচ্ছে আমাদের বন্ধু। জ্বর তো কোনো রোগ নয়, জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে আমাদের বন্ধু। কেন বলছি সেটা কিন্তু আমি একটু পরে আলোচনা করব। তো দেখুন যে এই সময়টা ঠান্ডা গরমের জন্য যে শরীরটা খারাপ করছে, ফট করে আপনারা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নিচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, হাজার হাজার টাকা বিল দিচ্ছেন, কিছুদিন পর আবার কিন্তু জ্বর সে ফিরে আসবে। তখন আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক সারবে না, হ্যাপাটাইটিস সি হয়ে যাবে, হ্যাপাটাইটিস বি হয়ে যাবে, আবার আপনি হসপিটালে বা নার্সিংহোম ভর্তি হয়েছেন। এটা কিন্তু আমি চোখেও দেখছি, রিয়েলাইজ করছি, বুঝতেও পারছি। যে গত 3-4 দিন 5 দিন আগে আমারও কিন্তু, আমি বৃষ্টির জলে, আমি বললাম না যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে প্রচন্ড প্রত্যেক দিনই বৃষ্টি। তো আমি মানে বৃষ্টিতে ভিজে গেছিলাম, ভিজে গিয়ে আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছিল। তো আমার মানে সর্দি প্রচন্ড হারে ধরেছিল। তো আমি কি করেছিলাম সেটা আপনাদেরকে বলবো, এবং হালকা হালকা জ্বর জ্বর ভাব লাগছে। আমি ঘরোয়া যে উপায় যেমন আপনাদেরকে বলি সেটা কিন্তু আমি নিজের জীবনে কিন্তু অ্যাপ্লাই করি। তো দেখুন যে এই স্টেপ বাই স্টেপ কিন্তু সর্দি কাশিটা কিন্তু আসবে। প্রথমে হালকা কিন্তু সর্দি স্টার্ট হবে, হালকা হালকা সর্দি কিন্তু স্টার্ট হবে প্রথম দিনটা। দ্বিতীয় দিন কিন্তু সর্দিটা খুব জোরে হবে। তৃতীয় দিন সর্দি থাকবে, চতুর্থ দিনও থাকবে, পঞ্চম এবং ষষ্ঠমের দিন কমতে থাকবে। ধীরে ধীরে মানে 6 দিনে একটা ডোজ থাকে, ঠিক হয়ে যাবে। তো সর্দি, তারপর কফ, তারপর জ্বরের সম্ভাবনা কিন্তু আসবে। তো কি করতে হবে দেখুন, যেমন আমি করেছিলাম যে কাঁচা হলুদ, আদা, কালো তুলসী পাতা আর 1 টুকরো গুড় ভালো করে, মানে আদা এবং হলুদকে ভালো করে থেতলে নিলাম, তুলসী পাতাটাকে একটু ছোট ছোট টুকরো করে নিলাম, গুড়কে দিয়ে একদম পুরো মিশিয়ে দিয়ে বাস হাফ লিটার মতো জল ভরে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমি ফ্ল্যাক্সের মধ্যে ভরে নিলাম। 1 গ্লাস করে কিন্তু আমি পান করলাম। তো দিনে আমি প্রথম দিন 3 বার করলাম, তারপর দিন আমি 3 বার করলাম, তৃতীয় দিন আমি 6 বার করলাম, চতুর্থ দিন আমি 6 বার করলাম। বাস আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং রাত্রে আমি কি করতাম, রাত্রে প্রত্যেক দিন ঘুমানোর সময় নাকে কিন্তু ঘি গরম করে, মানে ঘি গরম করে নাকে কিন্তু 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টেনে কিন্তু ঘুমাতাম। আরামসে ঘুম হতো এবং নাক বন্ধ হতো না, নাক পুরো খুলে থাকতো। সকালবেলা বেশ একটু ফ্রেশ লাগতো প্রথম দিন, দ্বিতীয় দিন, তারপর মনে হচ্ছে একটু ভাল লাগছে না আবার। তো দেখুন যে কোনো জিনিস, জ্বর হচ্ছে আমাদের খুব প্রিয় বন্ধু, কারণ আমাদের শরীরের মধ্যে কিছু না কিছু অসুবিধা দেখা দিলে তবে কিন্তু জ্বরটা আসে, না তো তার আগে তো আসবে না। জ্বর তো কোনো রোগ নয়। তো গুড ব্যাকটেরিয়া সে সময় কি করে, ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করতে থাকে, একদম মারতে থাকে। আর আমরা যখন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নিব, তো গুড ব্যাকটেরিয়াকে বসিয়ে দিবে এবং ব্যাড ব্যাকটেরিয়াকে কিন্তু শক্তিশালী বানিয়ে দিবে। এবার আমাদের যখন শরীর যখন গরম হয়,
শরীর যখন গরম হয় তো মাথায় রাখবেন গুড ব্যাকটেরিয়া কাজ করছে। আপনি ফট করে অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু খেয়ে নিলেন, আর ফট করে শরীরে কিন্তু ঘাম ছুটিয়ে দিল, আপনি বলছেন যে আপনি ভাবছেন ভালো হয়ে গেলেন। না, আপনি কিন্তু ভালো হয়ে যাননি। আপনি কিন্তু আগামী দিন আরো গুরুতর ভাবে কিন্তু আপনি অসুস্থ হবেন, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তো এই যে আমি ঘরোয়া উপায় যে বলে দিলাম, ছোট থেকে বড়দের সকলের কিন্তু সেম যে উপায় সেটা কিন্তু করবেন, সেম উপায় করবেন, একদম খুব সুন্দর এবং সুন্দর রেজাল্ট পাবেন, এতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবং এই রেমেডির মাধ্যমে, এই ঘরোয়া উপায়ের মাধ্যমে করোনা আপনার হাজার গুণ দূরে থাকবে। কিন্তু যদি অ্যালোপ্যাথি ওষুধ যদি খাবেন, তাহলে কিন্তু ও আরো কাছে আসবে, ও আরো কাছে আসবে, দূরে যাবে না। আর এই ঘরোয়া উপায়ের মাধ্যমে করোনা দূর দূর তক দেখাই नहीं देगा। এর অর্থটা হচ্ছে মানে আপনার কাছে ভিড়বেই না। তো এই সময় যে সর্দি কাশি হচ্ছে, একটু তো শরীরে একটু কষ্ট তো হালকা করতেই হবে, কারণ আমরা শরীরকে নিজে অসুস্থ করছি। এখন উল্টা পাল্টা সেই খুব গরম লেগেছে, ফ্রিজ থেকে জল বের করে ঠান্ডা জল পান করছেন, এটা তো মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি। কিন্তু কেউ কি বুঝছে? না, এতে ঠান্ডা লাগছে, ধীরে জ্বর আসছে, কফ বেরাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। তো ধীরে 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 ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। 3-4 দিন আপনি একটু বাড়িতে রেস্ট নেবেন, যাদের সর্দি এবং জ্বরের মানে এরকম আসবে, একটু রেস্ট নিয়ে নেবেন 2-3 দিন। এবং যে ঘরোয়া উপায় আমি বললাম সেটা কিন্তু করবেন, একদম ভালোভাবে কিন্তু ঠিক হয়ে যাবেন। আর নাকে অবশ্যই প্রত্যেকদিন ঘুমানোর সময় নাকে হালকা করে ঘি দিয়ে কিন্তু টানবেন, এতে কিন্তু পুরোপুরি কিন্তু আপনারা কি থাকবেন, সুস্থ থাকবেন। এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। একদম অ্যালোপ্যাথি কোনো রকম ভাবে ওষুধ খাবেন না। তো এটাই আপনাদের কাছে বলার ছিল। তার কারণ হচ্ছে এই সময় কিন্তু প্রচুর হারে সর্দি কাশি, বাচ্চাদের থেকে নিয়ে বয়স্কদের থেকে নিয়ে ইয়ং ছেলে মেয়েদের সবার কিন্তু এই সময় কিন্তু শরীরটা অসুস্থ হচ্ছে। এই জন্য ভাবলাম যে এই বিষয়টা অবশ্যই আলোচনা করা খুব দরকার রয়েছে। তো যে আমি উপায় বললাম সেই উপায় কিন্তু অবশ্যই পালন করবেন। তো সকালে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।